এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম করছে। ব্যাস প্রথম আলোচনা চারটা কসম। কসম করার পর আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছে, এটা দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা হলো এই সূরার মধ্যে এই সুন্দর মানুষটাকে আমি আবার সবচেয়ে হীনগ্রস্ত যারা তাদের মধ্যে সবচেয়ে নিম্ন বানিয়ে দিয়েছি। 4 নাম্বার কথা, তাদেরকে হীন বানাই না যারা ঈমান আনে, নেক কাজ করে। 5 নম্বর কথা, ঈমান আনে আর নেক কাজ যারা করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সর্বশেষ কথা এই সূরার, কোন জিনিস তোমাদেরকে আখেরাতের ব্যাপারে মিথ্যাবাদী করে তোলে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক নন? এই 6টি বিষয়ে সূরার মধ্যে আলোচনা। সূরার নাম সূরাতুত তিন। এই সূরায় ওয়াত-তিন শব্দটা আছে, এই দিকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুত তিন। 3 শব্দের অর্থ হলো আঞ্জির, দেখতে কালচে, আমাদের দেশের ডুমুরের মতো। এটাকে 3 ফল বলা হয়। কি ফল বলা হয়? 3 ফল। দেখতে অনেকটা ডুমুরের মতো কালচে, ছোট্ট ছোট্ট, ভিতরে ওই ডুমুরের যে বিচি ওই জাতীয়, অনেক মিষ্টি। এই হলো 3। দ্বিতীয় শপথটা আল্লাহ করছে এই সূরার মধ্যে জাইতুনের। জাইতুন হলো, আমরা জাইতুন তেল বলি, ওই জাইতুন, যে জাইতুন থেকে তেল বের করা হয়, যেটা শরীরে ব্যবহারও করা যায়, খাওয়া যায়। ইংরেজরা এটার অনুবাদ করছে, ইংরেজি অনুবাদক, অলিভ অয়েল। কি অয়েল? অলিভ অয়েল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার শপথ করেছেন এই সূরার মধ্যে তুরে সিনিন, সিনাই পর্বত। 4 নাম্বার শপথ করেছেন নিরাপদ শহর মক্কা। এই 4টা শহর, এই 4টা শপথ আল্লাহ করেছেন। 4 শপথ দ্বারা 3 এলাকা উদ্দেশ্য। বলেন 4 শপথ দ্বারা কয় এলাকা উদ্দেশ্য? আমি প্রথমে বলছি, এরপরে মূল আলোচনায় ঢুকতেছি। ওয়াত-তিন ও জাইতুন, এই 2টার শপথ দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন এবং শাম। 3 এবং জাইতুন এই 2টা বেশি হয় ফিলিস্তিন এবং শামে। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবী, আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীর যে কিতাব আল্লাহ দিছে, ইনজিল। তাহলে ওয়াত-তিন ও জাইতুন, এটা দ্বারা উদ্দেশ্য ওই এলাকা, যে এলাকায় 3 জাইতুন বেশি হয়। 3 জাইতুন বেশি হয় কোন এলাকায়? ফিলিস্তিন এবং শাম। কয় ফিলিস্তিন শামের কথা আল্লাহ কেন বলছে? কয় সেখানে একজন জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ আলোচনা করার জন্য এটা বলছে। আচ্ছা, ঈসা নবীর ব্যাপারে কেন ইঙ্গিত করবে আল্লাহ? আসলে ঈসা নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন আল্লাহ, ইনজিল, এই ইনজিল কিতাবটার দিকে ইঙ্গিত মূলত আল্লাহর উদ্দেশ্য। 2 নাম্বার অতুরে সিনিন, সিনাই পর্বত। আবার বলছি, শপথ 4টা, এলাকা 3টা। 3 জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন শাম, আর দ্বিতীয়টা হলো ওয়াতুরে সিনিন, এটার দ্বারা উদ্দেশ্য হলো সিনাই পর্বত। সিনাই পর্বত হলো আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা, যেই পাহাড়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এটা হলো সিনাই পর্বত। সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য মূসা নবী। মূসা নবী দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন। মূসা নবীর কোন কিতাব দিয়েছে আল্লাহ? তাওরাত। এই তাওরাত কিতাব উদ্দেশ্য। এরপরে আল্লাহ বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। সিকিউর সিটি, নিরাপদ শহর মক্কা। মক্কা দ্বারা উদ্দেশ্য এই শহরে যে নবীর আল্লাহ পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব আল্লাহ দিয়েছেন। কি কিতাব বলেন? কোরআন। এখন আপনাদের সবার মনে প্রশ্ন, 3 কিতাব দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? একটু বুঝছেন নি? 3টা কিতাব, আর একটু তো বুঝছেন, ইনজিল, তাওরাত, কোরআন। ইনজিল, তাওরাত, কোরআন। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, আমি 4টা শপথ করে 4 শপথের পরে যেই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, এই কথাটা ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও জানিয়ে দিলাম। ওয়াত-তিন ও জাইতুন দ্বারা ফিলিস্তিন আর শাম, শাম দ্বারা ঈসা, ঈসা নবী দ্বারা ইনজিল,
অর্থাৎ আমি শপথের পর যা আলোচনা করব সেটা ইনজিল কিতাবেও আছে। অতুরি সিনিন দ্বারা উদ্দেশ্য মুসা নবী। মুসা নবীরে যে তাওরাত দিয়েছি, আমি শপথ করার পর তোমাদেরকে যা বলবো এটা তাওরাতেও আছে। ও হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যেও কথাটা আমি বলেছি, ইনজিলেও যেটা বলেছি, তাওরাতেও সেটা বলেছি, কোরআনেও সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে বলেন তো, মানুষ যে সুন্দর এই কথা কই আছে? প্রথম ইনজিলে আছে, তাওরাতেও আছে, কোরআনেও আছে। মাশাআল্লাহ। তাহলে ওয়াত্তিন ওয়াজ জাইতুনের শপথ আল্লাহ কেন করছে? কোন এলাকা উদ্দেশ্য? ফিলিস্তিন, শাম। ফিলিস্তিন, শাম দ্বারা কোন নবী? ঈসা নবী। ঈসা নবী দ্বারা কোন কিতাব? ইনজিল। ইনজিল, তাওরাত না। হ্যাঁ, মানুষ যে সবচেয়ে সুন্দর আকৃতিতে, এই কথা কোন কিতাবে আছে? ইনজিলে। ওয়াতুরি সিনিন দ্বারা কোন নবী উদ্দেশ্য? মুসা। মুসা নবীর কোন কিতাব দিছে? মানুষ যে সবচেয়ে সুন্দর আকৃতিতে, এই কথা কোন কিতাবে আছে? তাওরাত। ও হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর দ্বারা কোন শহর? মক্কায় কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কিতাব দিছে? মানুষ যে সবচেয়ে সুন্দর, এই কথা কোন কিতাবেও আছে? এটা অন্য কাউরে বুঝাই দিতে পারবেন নি এমনি? এই হলো ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি তিনের শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, তুরে সিনিন, সিনাই পর্বতের শপথ করলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কার শপথ করলাম। আল্লাহ, আপনি তিন জাইতুনের শপথ কেন করেছেন? তিন জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন, শাম। শাম দ্বারা উদ্দেশ্য ঈসা নবী, তাকে ইনজিল দিয়েছি, ওই ইনজিলেও আমি কথাটা বলেছি। আল্লাহ, আপনি কি বলেছেন? ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের শপথ, এটা দ্বারা উদ্দেশ্য মুসা নবী, উদ্দেশ্য তাওরাত কিতাব, সেখানেও আমি কথাটা বলেছি। আল্লাহ, আপনি কি বলেছেন? তো আল্লাহ বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মক্কা। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, এখানে নবীর উপর একটা কিতাব দিয়েছি, কোরআন। এখানেও আমি আল্লাহ বলেছি। জি আল্লাহ, আপনি কি বলেছেন? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি।